স্বাগতম অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুলিশ এনগালফিং নিয়ে। এটি একটি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন যা ডাউন ট্রেন্ডের পরে একটি বুলিশ রিভার্সাল নির্দেশ করে। বুলিশ এনগালফিং গঠিত হয় দুটি ক্যান্ডেলের মাধ্যমে। প্রথম ক্যান্ডেলটি হল একটি বেয়ারিশ ক্যান্ডেল যা ডাউন ট্রেন্ডের ধারাবাহিকতা নির্দেশ করে। দ্বিতীয় ক্যান্ডেলটি হল একটি লম্বা বুলিশ ক্যান্ডেল যা প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি আবৃত করে এবং বাজারে বুলসদের ফিরে আসার ইঙ্গিত দেয়। চার্টটি দেখুন। মার্কেট ডাউন ট্রেন্ডে নামার পর শেষ লাল ক্যান্ডেলটিকে সবুজ ক্যান্ডেলটি পুরোপুরি গ্রাস করে নেয় এবং তারপর থেকে মার্কেট আবার ঊর্ধ্বগামী হয়ে যায়। এবার এই চার্টটি দেখুন। পুনরায় লাল ক্যান্ডেলের শেষে সবুজ ক্যান্ডেলটি শেষ লাল ক্যান্ডেলটিকে পুরোপুরি গ্রাস করে নেয় এবং মার্কেটে আপ ট্রেন্ড দেখা যায়। এবার আসুন তৃতীয় চার্টটিতে। বুলিশ এনগালফিং ক্যান্ডেল প্যাটার্নের পূর্বে বাজারটি একটি ডাউন ট্রেন্ডে ছিল। একাধিক লাল ক্যান্ডেলস্টিকগুলি মূল্য ক্রমাগত পতনের ইঙ্গিত দেয়। এই সময়ে বিক্রেতাদের সংখ্যা ও শক্তি অনেক বেশি ছিল, যার ফলে বাজারে আতঙ্ক ও হতাশা দেখা দেয়। ক্রেতারা বাজার থেকে দূরে ছিল এবং ক্রমাগত শেয়ার বিক্রি হচ্ছিল, যা মূল্যকে আরও নিচে নিয়ে আসছিল। বুলিশ এনগালফিং ক্যান্ডেল আসার পর পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করে। এই প্যাটার্নের মধ্যে দুটি ক্যান্ডেল থাকে। প্রথমটি একটি ছোট লাল ক্যান্ডেল এবং দ্বিতীয়টি একটি বড় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে। এটি একটি শক্তিশালী বুলিশ সংকেত দেয়, যা ক্রেতাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এনগালফিং ক্যান্ডেলের পর বাজারে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ক্রেতাদের সংখ্যা এবং শক্তি বৃদ্ধি পায়, ফলে ক্রয়ের চাপে মূল্য বৃদ্ধি পেতে থাকে। পরবর্তী ক্যান্ডেলগুলি সবুজ রঙের হতে থাকে, যা ক্রেতাদের ক্রমাগত ক্রয়ের ইঙ্গিত দেয়। এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার ট্রেডিং-এ সফল হতে পারেন। এবং এই ধরনের আরও ট্রেডিং কৌশল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।